বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে, সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়েছে। বুধবার 15 জানুয়ারি সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এর রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, প্রতিহিংসার বশীভূত হয়ে এ মামলা করা হয়েছিল। এর মাধ্যমে খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। এর আগে মঙ্গলবার 14 জানুয়ারি জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া 10 বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের উপর শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রসঙ্গত, জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 18 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারকী আদালত। একই সঙ্গে এ মামলার অন্য 5 আসামিকে প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন খালেদা জিয়া। অপরদিকে সাজা বাড়িয়ে আপিল করেন দুদক। উভয় আপিল শুনানি শেষে হাইকোর্টে সাজা বাড়িয়ে 10 বছর করেন। সেই সাজা মাথায় নিয়ে 2 বছরের বেশি সময় জেলও খাটেন বিএনপি চেয়ারপারসন। অংশ নিতে পারেননি জাতীয় নির্বাচনে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।